তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে কি ভুল করলেন? তামিম ইকবাল কি একটু তাড়াহুড়ো করলো? তামিম ইকবাল কি মানা করতে পারতো যে না, আমি এখন এই তাড়াহুড়োর মধ্যে দায়িত্ব নেব না? বিষয় হলো যে তামিম ইকবাল খান এখন বাংলাদেশ ক্রিকেটের যে বিবাদ, আন্দোলন, বিশৃঙ্খলা, যে আলোচনা চলছে তার কেন্দ্রবিন্দুতে আছেন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে সেখানে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি তামিম ইকবাল খান 3 মাসের জন্য দায়িত্ব নিয়েছেন। মোটামুটি বলা যায় বাংলাদেশ ক্রিকেটের বস এখন তামিম ইকবাল খান। মাত্র 2 বছরের ব্যবধানে তামিম ইকবাল খান কান্না করে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই যে পরিবর্তন, মাত্র 2 বছরে একদম শীর্ষ লেভেলে বসে গেলেন কিভাবে? এই প্রশ্ন সবাই তুলছে। বিসিবির সামনে মানববন্ধন, আন্দোলন, পুলিশ তাদেরকে উঠিয়েও দেয়, সাংবাদিকদের সঙ্গে একটু ঝামেলা, এইগুলো দৃশ্য দেখার পর মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ঠিক দিকে যাচ্ছে। তো আমিনুল ইসলাম বুলবুল কি ছিল ওনার ভুল? কি জন্য ওনাকে অপসারণ করা হলো তার সুষ্ঠু কোনো কারণ দিতে পারেনি। বিষয় হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যেই হোক না কেন, বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি হয় সেটা হলো বাংলাদেশের জন্য মঙ্গল। কিন্তু প্রশ্ন উঠে আসছে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবৈধ হয়ে গেল? কি জন্য দ্রুত বোর্ড ভেঙে নতুন করে বোর্ড গঠন করা হলো? প্রশ্ন হলো যে আমিনুল ইসলামের জন্যই কি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসারে ছিল সেই সময় দায়িত্বে থাকা সরকারের? এদিকেও প্রশ্ন আসছে। তো ইন্টারভিউ দেখেছি আমিনুল ইসলাম বুলবুলের, ওনার বক্তব্য সরকার যেটা বলেছে সেটা আমরা করেছি, আমরা সরকারের অধীনে, কারণ পারমিশনটা আমাদেরকে সরকার দেয়। এইবার সামি ভাইয়ের একটি আমি ইন্টারভিউ দেখলাম, সেটা দেখার পর আমিনুল ইসলাম বুলবুলের প্রতি যে একটা চিন্তাধারা সেটা অনেকেরই বদলে যাবে। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়াবিদ, সাংবাদিক, নিউজ রিপোর্টার, অ্যাঙ্কার, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো শোনার মতো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট উন্নতির দিকে যাক, ভালো কিছু করুক, কিন্তু বিতর্ক ছাড়া হলে ভালো হতো। বিতর্ক এই জন্য যে বাংলাদেশের 3 জন রাজনৈতিক নেতার ছেলে এই কমিটিতে আছে, প্রতিমন্ত্রীর স্ত্রীও এই কমিটিতে আছে বোর্ডে, তার জন্যই জনগণ বিতর্ক করছে। দেখেন, রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক থেকে যেতে পারে, কিন্তু ক্রিকেট প্রেমী মানুষ যদি নিজেদের জাতীয় ক্রিকেট দল, নিজেদের জাতীয় ক্রিকেট বোর্ড, নিজেদের দেশের বর্তমান সরকারের প্রতি বিশ্বাস, আস্থা হারায়, তাহলে কিন্তু সমস্যা কমবে না। একটা সময় ছিল বাংলাদেশের ছাত্ররা মেধা এবং কোটার ভেতরে মেধাকে বেছে নিয়েছিল, সেই জন্য কোটা আন্দোলন করেছিল, কোটার বিরুদ্ধে। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি সেই কোটার হিসেব চলে, তাহলে তো এই যে ছাত্রদের প্রাণ গেল, এই যে আন্দোলন, সেগুলো সব ব্যর্থ। এইবার আপনাদের মতামত জানাবেন। আমি তামিম ইকবালের বিরুদ্ধে না, কিন্তু যেভাবে তামিম ইকবালের বিরুদ্ধে মানুষজন আন্দোলন করছে এটা প্রশ্ন তোলে এবং এটা চিন্তার বিষয়। অধিকাংশ মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করছে, অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে তামিম ইকবালকে নিয়ে কিছু কথা বলছে যেগুলো একেবারেই অগ্রহণযোগ্য না। এইবার বাংলাদেশ ক্রিকেটে আগামী 3 মাস পর নির্বাচনের মধ্যে কি হচ্ছে, কে নতুন বাংলাদেশের ক্রিকেটের সভাপতি হচ্ছে, তামিম ইকবাল যদি নিজের জায়গা ছেড়ে দেন, অন্য কেউ সভাপতি হন, তাহলে আমার মনে হয় বিতর্ক কমবে। কিন্তু তামিম ইকবাল খানের যে সম্মানহানি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে তামিম ইকবালকে নিয়ে কটু কথা বলা হচ্ছে, সেই সম্মান কি তামিম ইকবাল ফিরে পাবে? আপনাদের মতামত জানাবেন। খুবই অল্প বয়সে তামিম ইকবাল যেই সফলতা পেলেন সেটা হয়তো অনেকের ভালো লাগছে না, কিন্তু তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ভালো কিছু করে তাহলে তো কোনো ক্ষতি নেই। দেখা যাক কী হয়, আপনাদের মতামত জানাবেন। তবে তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেটের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।